কারিগরি শিক্ষায় উৎসাহী করতে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে অ্যাসেট প্রকল্পের অর্থায়নে আয়োজন করা হয় জব ফেয়ার ২০২৫। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এই মেলায় অংশ নেন চাকরি প্রত্যাশীরা। কারো রয়েছে কেরিয়ার গাইডলাইনের প্রত্যাশা, আবার কেউ চান চাকরির সুযোগ, বাস্তব অভিজ্ঞতা। দেখছিলাম আর কি কোন কোম্পানি কিরকম কি ফ্যাসিলিটিস দেয় আর কি, এগুলোই জানতে চাচ্ছিলাম। ওনারা ইন্টার্নি দিবে, মানে ওনারাই নিজ খরচ থেকে আর কি ওইটা বহন করবে। আর ওই অনুযায়ী যেহেতু সরকারি ইন্টার্নি, এই জন্যেই আমাদের জন্য স্টুডেন্টদের হিসাবে ভালো। আর মনে হয় যে না, আমাদের জন্য এটা ফিউচারের জন্য ভালো, কারণ আমরা এখনো পর্যন্ত জানি না আমরা কিভাবে ফিউচারে কিভাবে কি করব। আমাদের একটা দিক নির্দেশনা অবশ্যই দরকার। আমাদের টিচাররা যেভাবে দেয়, এরকম একটা আয়োজন করছে, এটার মাধ্যমে আমরা আসলে অনেক উপকৃত হই। হ্যান্ডক্রাফট যে জিনিসগুলো থাকে ওগুলো হচ্ছে নিজেরা বানিয়ে প্রোডাক্টগুলো সেল করা আর কি। তো এই সেলের মাধ্যমে হচ্ছে তাদের স্কিলটাও ডেভেলপ হচ্ছে, প্লাস তারা নিজেরা একজন ওমেন হিসেবে তারা নিজেদের কোনো একটা ইনকাম সোর্স তৈরি করতে পারে। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। এই জব ফেয়ারে অংশগ্রহণ করেছে দেশের শীর্ষস্থানীয় ৪১টি কোম্পানি, যেখানে মিলছে তাৎক্ষণিক চাকরির সুযোগ, যা বাড়িয়ে দিচ্ছে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস। পেশা থেকে সব জায়গায় সুযোগ পায় না, আমরা তাদেরকে প্রথম থেকেই যাতে সুযোগ দিয়ে তাদেরকে প্রফেশনালি একটা নিজেদের মতো করে কাজে মানে ইনভলভ করতে চাই। ট্রেনিং দিয়ে তাদেরকে আগে গ্রোন আপ করে তারপরে আমরা তাদের সাথে কাজে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের 6 মাসে একটা প্রোবেশন পিরিয়ড থাকছে। তারপর যদি তারা ওয়েল আপ টু দ্য মার্ক তাদের পারফরমেন্স হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা তাদেরকে পার্মানেন্ট করে নিচ্ছি। তো তাদের জব সিকিউরিটি নিয়ে কোনো টেনশন থাকছে না। জব ফেয়ার উদ্বোধন শেষে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব রফিকুল আলম জানান, ডিগ্রি নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে শিক্ষার্থীদের বাস্তবমুখী হওয়া প্রয়োজন। শিক্ষা বলতে বোঝায় যে একজন মানুষ হিসেবে নিজেকে চিনলে অন্যান্য প্রাণী, জন্তু, পশু পাখি থেকে তার আলাদা সত্তাটা কেন আলাদা, বৈশিষ্ট্যমণ্ডিত সেটি বুঝবে এবং নিজে কর্মক্ষম হবে, হিসাব নিকাশ বুঝবে, নিজের জীবনের জীবিকা অর্জনের জন্য যে কোনো একটা দক্ষতা যোগ্যতা সে অর্জন করে নেবে। এটাই কিন্তু শিক্ষা। আয়োজনকারীরা জানান, কর্মসংস্থান বৃদ্ধি, দক্ষ মানব সম্পদ উন্নয়ন ও বেকারত্ব দূর করতে ভূমিকা রাখবে এ ধরনের আয়োজন। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।